কদিন ধরে সারাক্ষণ বৃষ্টি। আগে বৃষ্টি হলে ভালো লাগতো, স্কুল ছুটি হতো। এখন বৃষ্টি হলে একটু মন খারাপ হয়ে যায়। প্রচন্ড গরমের পর বৃষ্টি হলে ভালোই লাগে। আমি তো একটা নতুন ভূমিকা নিয়েছি আমি শ্রীলেখাতে। অন্য কোনো এপিসোড প্ল্যান করছি শুট করতে, কিন্তু এত মানুষের সমস্যার কথা লিখছে, তাই মনে হচ্ছে আগে এগুলো কিছুটা এগিয়ে দিই, তারপরে আমার যে আমি শ্রীলেখার অন্যান্য টপিক থাকে তাই নিয়ে শুট করবো, কিছু ব্লগ করবো। একটি ছেলে বা একটি ভদ্রলোক, ছেলে নাও হতে পারে, বিয়ে করেনি, মায়ের সাথে থাকে, সেখানে কাজ করে, সেখানে একটি মেয়ের সাথে তার সম্পর্ক নেয়। ভদ্রমহিলা বিবাহিত এবং তার দুটি মেয়ে আছে। বড় মেয়েটা বেশ বড়, মাস্টার্স করছে। সো স্বামীর সাথে ওই নামকা বাস্তে থাকা, কিন্তু কোন রকম কোনো সম্পর্ক নেই। ভদ্রমহিলা ছেলেটিকে জানিয়েছে যে স্বামীকে বলবে খুব তাড়াতাড়ি সে আলাদা হবে এবং তারা একসাথে থাকবে। ছেলেটিও তার মাকে জানিয়েছে এবং ভদ্রমহিলার সাথে মায়ের পরিচয় করে দিয়েছে, কিন্তু তবু কিছু একটা ওর মনের মধ্যে একটু কি যেন একটা করছে। আমাকে বলছে আমি কি করতে পারি দিদি, এই আমার তো মনে হয় আমার মাও ওকে পছন্দ করবে। এবার আমি এইটা না ডিরেক্ট কাউকে, মানে এটা তো প্রেম ঘটিত ভালোবাসা, এটা আমি ডিরেক্টলি বলতে পারবো না যে ভাই তুমি বিয়ে করো না, তুমি মেয়ের মা, তার ডিভোর্স হবে কি হবে না, আমি তোমাকে এরকম ভাবে বলতে পারবো না। হয়তো সত্যি তোমার সাথে থেকে আবার নতুন করে সে জীবন ভালো থাকতে পারবে, জীবন উপভোগ করতে পারবে, সেটাও হতে পারে। আবার যদি না হয়, সুতরাং এই দায়টা না, বিয়ে সংক্রান্ত বিষয়টা আমার মনে হয় না আমার বলা উচিত। বড়রা আছেন, আমার মনে হয় এক্ষুনি বিয়ে না করে আর কিছুদিন মিশো না, আরো কিছুদিন কথা বলো, বন্ধুর মতো থাকো। মানুষের তো একটা বন্ধুরও দরকার হয়। ওই ঘরের মধ্যে সারাক্ষণ যখন দমবন্ধ লাগে, একটা বারান্দায় যেরকম দরকার হয়, একটু বারান্দায় এসে বড় করে নিঃশ্বাস নেওয়া। তো এই ভদ্রমহিলার জন্য আপাতত একটা বারান্দা হও না কিছুদিন। আবার বিয়ে, আবার রেসপন্সিবিলিটি। বিয়ে যেটা বাইরে থেকে যেটা মনে হয়, বিয়েটা ওরকম নাও হতে পারে। 24 ঘন্টা যখন একটা মানুষের সাথে সব রকম ভাবে থাকবে, তখন ওই যে ওই রোম্যান্সটা কিন্তু বেশি দিন থাকে না। সুতরাং এবং ওই ভদ্রলোকের সাথে ওনার কি ধরনের সম্পর্ক, কেন সম্পর্ক ভাঙছে, সেটাও জানো না। সুতরাং আমার মনে হয় কিছুদিন স্টেপটা নেওয়ার আগে কিছুদিন একটু চুপচাপ থাকো, একটু দেখো, একটু বোঝো, চোখ কান খোলা রাখো। তারপরেও বলছি নিজের উপর ট্রাস্ট করো, নিজের গাট ফিল কি বলছে, নিজের বুদ্ধি বিবেচনা লজিক কি বলছে, সেই অনুযায়ী টেক দ্য নেক্সট। আজকে আমি সেরকমই একজনের কথা বলি, ভদ্রমহিলার নাম নেব না। আমার স্বামী মারা গেছে ক্যান্সারে, ছেলের বয়স মাত্র 5 বছর। বাপের বাড়িতে এসে থাকতে শুরু করি। দাদারা ভালোবেসেছে, দেখেছে। বাবা যতদিন ছিলেন ভালো ছিলাম। তারপর জীবনে অনেক স্ট্রাগল। আমার স্বামী পিএইচইতে অপারেটর ছিলেন, সেই চাকরিটা আমি করি। বাড়ির রমতে বিয়ে করেছিলাম। এখন বর্তমানে আমি বাড়িতেই আলাদা থাকি ছেলেকে নিয়ে। ছেলে বিটেক কম্পিউটার সায়েন্স, 2 বছর হলো, এখনো চাকরি পায়নি। বিটেক কম্পিউটার সায়েন্স, ব্যাচেলর অফ টেকনোলজি। একটা স্কুলে পড়াই, 2জন ছেলে প্রতারণা করেছে। এরপরে আমি আর নামটা বলবো না, এই নামটা হলে স্ট্রাইক খাই ইউটিউবে। মানে লাইভ শেষ করতে চেয়েছিল, এরকম কোনো রকমে বেঁচেছি। এখন গয়না বন্ধক, মুথুট ফাইন্যান্সে অনেক ধার দেনা, অনেকগুলো গয়না আছে, ইনস্টলমেন্টে দিতে হয়। ছেলে চাকরি পেলে তবেই ছাড়াতে পারবো। আমি আজ 15 বছর ডিপ্রেশনের পেশেন্ট। থাইরয়েড, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, ওভারিয়ান সিস্ট,
বর্তমানে ডাক্তার অপারেশন করতে বলেছে, কিন্তু আমাকে দেখার কেউ নেই, পয়সা খরচ করতেও পারবো না, অনেক ওষুধ খেতে হয়, হোমিওপ্যাথি দেখাচ্ছি, আর্থিক দিক থেকে খুব বিপদে আছি। ছেলেকে অ্যাস্ট্রোলজার গার্ড হিসেবে পোখরাজ নিতে বলেছে, কিন্তু সেটা একবারে টাকা দেওয়ার ক্ষমতা নেই। কি করবো ম্যাডাম, কিছু যদি বলেন। পোখরাজ আমার মনে হয় অন্য কারণে, আমি যতদূর মাই নলেজ গোজ, আমি অ্যাস্ট্রোলজি উড়িয়েও দিতে পারবো না, আবার অ্যাস্ট্রোলজির উপরে আপনারা সবাই ভরসা করুন সেটাও বলতে পারবো না। এটা বিশ্বাসে মিলায় বস্তু তবরকে বহুদূর। কিন্তু যেখানে আমি আপনার কথাটা আগে বলি, ছেলের যেহেতু বয়স কম, ছেলে একটা না একটা কিছু করে ফেলবে, বিশ্বাস করুন। আমারও বিশ্বাস আছে। এত বিশ্বাস বিশ্বাস কেন করছি কে জানে। আপনাকে আমি বলি, আপনার যখন ওভারিয়ান সিস্ট যেহেতু সিস্ট বিষয়টা মানে একটা এক্সট্রা গ্রোথ তো শরীরে, তো এটার অপারেশনটা ইমিডিয়েট করাতে হবে। প্র্যাকটিক্যালি কথাটা আগে বলছি, কারণ এবং ডাক্তার নিশ্চয়ই বলেছে বায়োপসিও করতে, কারণ সিস্ট ফেলে রাখার কোনো মানে নয়। এটা যদি বিনাইন হয় ঠিক আছে, কিন্তু ম্যালাইন মানে ক্যান্সারের ইয়েতে পরিণত হতে পারে। আমি খুব পরিষ্কারভাবে আপনাকে পিকচারটা দেওয়ার চেষ্টা করছি। সুতরাং আপনি আগে অপারেশনটা করিয়ে ফেলুন, আমাকে দেখার কেউ নেই, আমাকে কে দেখবে এইসব না ভেবে অপারেশনটা আগে করান। অনেক নার্সিং হোমস, অনেক হসপিটালস, সরকারি আশেপাশে কোথাও যদি কেউ হেল্প করতে পারে, আপনারা যদি একটা করেন না, আমি বলছি যে এরকম অনেক তো অর্গানাইজেশনস গুলো আছে, মিলাপ বা কিটো, সেখানে নানান রকম ওই পোস্টটা ক্রিয়েট করে ওদের সাথে যদি হয়, অনেক সময় আর্থিক সাহায্য পাওয়া যায়। সো এটা একটা ব্যাপার। আর হ্যাঁ, ফার্স্ট যেটা হচ্ছে, আপনি সিস্টার অপারেশনটা একদম ফেলে রাখবেন না, করে ফেলুন। আর এই বারবার আমি ঘুরে ফিরে একই জিনিস আমি দেখছি মানুষের কাছ থেকে, যে কিছু হচ্ছে না, তাহলে ওই পথটা নিয়ে নিন। এটা আপনারা যদি ঈশ্বর মানেন, আপনারা যদি, আমাদের যে সবাইকেই কোনো না কোনো একদিন মরতে হবে, তাই না? সুতরাং আগে থেকে এইটা ভাবার তো দরকার নেই। মানে পৃথিবীতে কত কিছু ঘটছে, আপনি আশেপাশে দেখুন, আপনার থেকেও লোকজন খারাপ আছে। এই যে রিসেন্টলি এই মেয়েটি, আমার আজকাল নিজেরই দেখতে অসুবিধা হয়, খুব খারাপ কিছু দেখলে আমারও একটা এফেক্ট করে। এই যে 25 বছরের মেয়েটি লন টেনিস খেলতো, ওর বাবা তাকে গুলি করে মেরে ফেললো। তো এই মেয়েটার তো জীবন পড়েছিল। সো এটা না কোনো পথ নয়। এটা আমরা খুব যখন ডাউন থাকি তখন আমাদের মনে এগুলো আসে, কিন্তু আপনার তো গয়না আছে, আপনি কোনোভাবে গয়নাটা ছাড়িয়ে, দরকার হয় দু একটা, আপনার যখন, আপনি যখন বলছেন আপনার অনেক গয়না আছে, একটা দুটো গয়না বেচে দিন। ওটাকে ধার করে লোন করে যেটা ইয়ে করছেন, একটা দুটো বেচলে তো আপনি অনেকগুলো টাকা পাবেন, হয়তো সেই টাকা দিয়ে আপনার অপারেশনটা হয়ে যেতে পারে। মানুষের গয়নাটাকে তো স্ত্রী ধন বলা হয়। চাকরির জন্য চেষ্টা করুন। আমাদের রাজ্যের আর কি বলবো, নতুন করে আর কিছু বলার নেই, যে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পায় না। মানুষকে এখন ইউটিউব, ব্লগ, রিল এইসব করে, এটা তো কোনো কথা নয়। মানে খুবই স্যাড। এটার আর কিছু বলা, মানে যোগ্য লোকজন তাদের যোগ্যতা অনুসারে কাজ পাচ্ছে না। এইটা যতদিন চেঞ্জ হবে, যদি হয় ভালো, না হলে আর কিছু করার নেই। এই দুঃখ নিয়ে আমাদের থাকতে হবে যতদিন বাঁচবো। কিন্তু দরকার হয় অন্য কোনো শহরে চলে যান, এবং বিভিন্ন জায়গায় ওর সিভি পাঠান। দরকার হলে আপনি এই নাম্বারেও আপনার ছেলের একটা সিভি আমাকে পাঠিয়ে দিন, আমি একটু পুশ করার চেষ্টা করব যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যদি কোনো রকম সাহায্য হয়। আর
ঘুম থেকে উঠেই না নেগেটিভিটি ভাববেন না, নাহলে তো আমিও বাঁচতে পারতাম না। বিশ্বাস করে এত লড়াই আমাকেও লড়তে হয়, আমিও বাঁচতে পারতাম না। ঘুম থেকে উঠে এই যে আমি নিঃশ্বাসটা নিতে পারছি, ঘুম থেকে উঠে আমি দেখলাম আমি বেঁচে আছি, এটার জন্য তো প্রকৃতি, ইউনিভার্স, ঈশ্বর, যে যে ধর্ম মানেন তাকে একটা থ্যাংক ইউ বলা উচিত। তো আমরা তো নিজেদের লাইফটা নিজেরাই করিনি, সুতরাং আমাদের নিজেদের লাইফটা নেওয়ারও কোনো অধিকার নেই। আগে শারীরিকভাবে নিজেকে ঠিক করুন, তারপরে মেন্টাল যে থেরাপি বলুন বা ডিপ্রেশন যদি হয়ে থাকে তাহলে একজন ডাক্তার দেখিয়ে ওষুধ খান। অনেক সময় কি মানুষ নিজেদের রোগটা আইডেন্টিফাই করতে পারে না, আপনি কিন্তু নিজের রোগটাকে আইডেন্টিফাই করতে পেরেছেন, প্রবলেমের কজগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছেন, তাহলে প্রবলেম যদি থাকে তার সলিউশন থাকবেই। সুতরাং সলিউশনের দিকে মন দিন। প্রবলেম আসবে, কার জীবন আছে বলুন তো যার জীবন একদম প্রবলেম মুক্ত? আপনি ভাবছেন শাহরুখ খানের প্রবলেম নেই, আপনি ভাবছেন নীতা আম্বানির প্রবলেম নেই? প্রত্যেকটা মানুষের প্রবলেম আছে। কারোর টাকার প্রবলেম, তো কারোর শান্তির প্রবলেম, তো কারোর নিজের ছেলে মেয়েকে নিয়ে প্রবলেম, কারোর বরকে নিয়ে প্রবলেম, কারোর বউকে নিয়ে প্রবলেম, কারোর বাবা মাকে নিয়ে প্রবলেম, কারোর ছেলে মেয়েকে নিয়ে প্রবলেম। এই লেগেই থাকবে, এটাই জীবন, এটার নামই জীবন। এবং সেইখান থেকেই যখন আপনি সাকসেসফুলি বেরিয়ে আসতে পারবেন তখন একটা ভেতর থেকে আসবে, সেটা খুব আরামের। তো সেই আরামটা পাওয়ার জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি যদি এত নেগেটিভ হয়ে পড়েন, আপনার ছেলে কি করবে? তার তো দেখছে যে মা এরকম হয়ে রয়েছে, তার সে আজে বাজের দিকে মন যাবে। সুতরাং এটা আপনার অনেক বড় দায়িত্ব। মা হওয়া নয় মুখের কথা। আমি আপনাকে বলবো, প্রথম কথা আবার আমি রিইটারেট করছি, আগে সিস্টার অপারেশন। আপনার যখন অনেক গয়না আছে তাহলে একটা বেঁচে দিলে কোনো ক্ষতি হবে না, ওই একটা থেকে অনেকগুলো টাকা হবে। একটা মেডিকেল ইন্স্যুরেন্সও পরে করিয়ে নেবেন সুবিধার মতো ছেলের এবং আপনার। এবং আগেও আরেকজনকে বলেছিলাম যে ছেলেকেও বলবেন যে এই রাজ্যে হচ্ছে না, অন্য কোনো জায়গায় চেষ্টা করতে। আর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাবে নিচে ভিডিওতে, সেখানে পারলে ছেলের, সবার জন্য পারবো না যেহেতু আপনি বলছেন আপনার ছেলে বিটেক করেছে, সেহেতু বলছি যে আপনি একবার পারলে সিভিটা দিয়ে রাখুন। আমি কথা দিতে পারছি না, কিন্তু আমি যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। থ্যাংক ইউ। আপনাদেরকেও বলছি, এই যে তোমায় শুনছি এপিসোডে, আপনারাও যদি মনে হয় যে এরকম সলিউশনে আপনার কোনো রকম কোনো হেল্প হতে পারবে, বা আপনি একজনকে বলতে পারলেন আপনার কথা যে আপনাকে জাজ করবে না, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার কথা আমাকে জানাতে পারেন। যদি মনে হয় আপনার ছবি আর নাম দেবেন, যদি না মনে হয় দেবেন না। আর যদি মনে হয় মোট কথা ভালো থাকুন, বুঝলেন, ভালো থাকতে হবে।